হ্যালো সবাইকে, আজ আপনাদের সঙ্গে রুটি দিয়ে খাওয়ার জন্য আমার মা দারুণ একটি রেসিপি বানিয়েছে। এই রেসিপিটি বানাতেও যেমন সোজা, তৈরিও হয় একদম সময়ের মধ্যে, আর তৈরি করতে লাগে ঘরোয়া কয়েকটি উপকরণ, ব্যাস তাহলেই একদম তৈরি হয়ে যাবে। আজকের রেসিপি হলো মুসুরির ডাল দিয়ে ডিমের একটি ডালনা। তো তার জন্য প্রেসার কুকারে 1 কাপ মতো মুসুরির ডাল, 2টো কাঁচা লঙ্কা, হলুদ আর পরিমাণ মতো যে বাটি মেপে আপনারা ডাল দিয়েছেন সেই বাটি 3 বাটি মতো জল দিয়ে প্রেসার কুকারের মুখ আটকে 2টো সিটি দিয়ে নামিয়ে দেবেন। দেখুন ডালটা কি সুন্দর ঘন আর তার মধ্যে পাতলা সেদ্ধ হয়েছে। তারপর একটা বাটিতে পেঁয়াজ কুচি, নুন, পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা ডিম খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে ডিমটা পোচ আকারে ভেজে নিতে হবে। যে কোনো ডিমের পোস্ট ঢাকা দিয়ে ভাজলে পোস্টটা বেশ ভালো মোটা হয় এবং ডিম ভাজাটাও বেশ সুন্দর। এরপর নামিয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে। তবে হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এখানে 2টো ডিমও ব্যবহার করতে পারেন। ডিম ভাজা হয়েছে আমি খাবো না তা হয় নাকি, সঙ্গে সঙ্গে 1 টুকরো তুলে নিলাম। এবার ওই কড়াইতে আর একটু তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, জিরে, একটু শুকনো লঙ্কা, 1 চামচ মতো রসুন কুচি আর বেশ খানিকটা কুচানো পেঁয়াজ দিতে হবে। এবার খুব ভালো করে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসবে তখন তার মধ্যে গ্রেট করা আদা, 1 চামচ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি মতো জল আর 1 চামচ মতো কাসুরি মেথি দিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এরপর যখন সম্পূর্ণ ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিতে হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ মতো চিনি দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে ডালটা যখন টকবক করে ফুটবে তখন তার মধ্যে পিস পিস করে রাখা ডিম ভাজার টুকরোগুলো দিয়ে দেবেন। সম্পূর্ণ ডিম ভাজার টুকরোগুলো দেওয়া হয়ে গেলে এবার 2 থেকে 3 মিনিট একটুখানি লো ফ্লেমে ফোটাবেন, তারপর নামিয়ে দেবেন। ব্যাস তাহলেই একদম ডিম ডালের ডালনা তৈরি হয়ে যাবে। একদম অল্প সময়ের মধ্যে দারুণ স্বাদের একটি খাবার তৈরি হয়ে যাবে। আর আমরা তো শুধু রুটি দিয়ে এটা পছন্দ করেছি, আপনারা চাইলে কিন্তু লুচি দিয়েও খেতে পারেন। যাই হোক, আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দেবেন। আজ তাহলে আসি, পরবর্তীতে আসবো অন্য কোনো একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।